দেবিদ্বারে এনসিবি পরিচয় দেওয়া নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। আমি টাকার কোনো অফার করি নাই। ওনারা বলছে মানে যখন মাহফুজ ভাই বলছে ঠিক আছে আমি পুলিশের সহায়তা নিতেছি, পরে আমি বললাম যে ভাই পুলিশ আনতেছে। ওরাও কিন্তু এর ভিতরে পুলিশে ফোন দিছে, আমি পুলিশ পাঠাইতেছি, তুমি থাকো, মানে পুলিশ যাচ্ছে। পরে এসে আমার বলতেছে যে ভাই দেখেন পুলিশ আসলে এখানে তো ঝামেলা হইব, এক কাজ করেন আমার ঘরে কোরবানির টাকা 1 লক্ষ টাকা দিয়ে দেন। আমি বললাম ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না, আর এই বিষয়ে আমি কথাও বলতে। এবং তার সাথে জিরাবাহী গাড়ি আটকের দাবি তুলেছেন এক ভুক্তভোগী। কুমিল্লা দেবিদ্বার উপজেলা মিলননারা ফিলিং স্টেশনে একটি জিরাবাহী ট্রাক আটক করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন এনসিবির নেতার বিরুদ্ধে। জানা যায় ঢাকা মেট্রো ট 12 সিরিয়ালের 80-62 নম্বরের একটি ড্রাম ট্রাক গাড়িতে প্রায় 20 লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা বহন করা হচ্ছিল। এ সময় স্থানীয় কিছু এনসিবি নেতা গাড়ি আটক করেন। গাড়ির ড্রাইভারের সূত্রে জানা যায় অভিযুক্ত নেতারা তার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদাও দাবি করেন বলে অভিযোগ করেন। অবৈধ আমি ওদেরকে অফার করতে যাবো, হয়তো এরকম কোনো কিছু বললাম। ওনারা আমাকে বলছে, পরে এসে আমার বলতেছে যে ভাই দেখেন পুলিশ আসলে এখানে তো ঝামেলা হইব, এক কাজ করেন আমার ঘরে কোরবানির টাকা 1 লক্ষ টাকা দিয়ে দেন। আমি বললাম ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না, আর এই বিষয়ে আমি কথাও বলতে পারবো। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে মালামাল সহ গাড়ি আটকে রেখে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। পরবর্তীতে গাড়ির মালিক মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশের সহায়তা নেন। মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন তারা নিয়মিতভাবেই গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করেন। ইম্পোর্টার থেকে মালটা আনছি, মালটার প্যাড ট্যাক্স দেওয়া কাগজ আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমার ড্রাইভারের কাছে কাগজগুলো আছে, বিল অফ পেন্ডিং, যেটা বাংলাদেশ কাস্টমস থেকে দেওয়া হয়। ওরা টাকা দাবি করছে মানে কি, ওরা তো প্রথম বলতেছে পুরো গাড়ি আমার নিয়ে যাবে, এরপর আমার ড্রাইভারকে হুমকি দামকি দিতে টাকা দাবি করছে, চাঁদা দাবি করছে ওরা। সে আরো বলেন আমার ড্রাইভারের কাছেও 1 লাখ টাকা দাবি করা হয়। আমি এই ঘটনায় থানায় একটি অভিযোগ করব, তবে এ বিষয় এখন পর্যন্ত দেবিদ্বার থানা ও মিরপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।